আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা চলে এসেছি আজকে মাযহাব পরিচিতির ৮ নম্বর পর্বে। আজকে আমরা আলোচনা করব সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াতকে কেন্দ্র করে। মহান আল্লাহ ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো এবং তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে, ১ নম্বর বলছেন ঈমানদারদেরকে ডেকে যে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। তারপরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তবে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য যদি না হয়, ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে তোমাদের আমলগুলি বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথা বলছেন। আল্লাহর আনুগত্য কখন কাটে? আল্লাহর আনুগত্য কাটবে যখন আল্লাহর ইবাদতে অন্যকে অংশীদার স্থাপন করা হয়। যখন আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশীদার করা হয়, তখন আল্লাহর আনুগত্য কেটে যায়। পাশাপাশি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেটে যায়, যখন রাসূল সাল্লামের আনুগত্য থেকে অন্য কারো আনুগত্য চলে আসে, অর্থাৎ রাসূল সাল্লামের আনুগত্যের বিপরীতে অন্য কাউকে যখন মেনে নেওয়া হয়, তখন রাসূলের আনুগত্য কেটে যায়। তাহলে ১ নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য, দ্বিতীয় হচ্ছে রাসূলের আনুগত্য। কেউ যদি রাসূলের আনুগত্য না করে, তাহলে তার আমলগুলিকে সে নিজের হাতেই বাতিল করে দিল। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে নষ্ট করো না। তার মানে আমরা আমাদের আমলগুলিকে যেন বিনষ্ট না করি, এই মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা মুহাম্মদ ৩৩ নম্বর আয়াত। দুই একটি উদাহরণ দিলে আমরা বিষয়টাকে একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আপনি দেখবেন যে রাসূলের আনুগত্যের ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে, যেমন একজন মানুষ যখন মসজিদে প্রবেশ করবে, তার উচিত হচ্ছে সে ২ রাকাত সালাত আদায় করা। মসজিদে যখন সে প্রবেশ করবে, যদি সে মসজিদে প্রবেশ করে তার প্রথম দায়িত্ব হচ্ছে সে ২ রাকাত সালাত আদায় করবে। যদি সেটা ফজর মানে ফরজ সালাতের সময় না হয়ে থাকে। এই মর্মে একাধিক হাদিস রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে ৪৪৪ নম্বর হাদিস, ১ নম্বর খণ্ডের সালাত অধ্যায়ে গেলেই হাদিসগুলো পেয়ে যাবেন। এছাড়াও সহিহ মুসলিমে রয়েছে যে ১৬৮৭ নম্বর হাদিস। আরও বিভিন্ন জায়গাতে এই হাদিসগুলি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যতক্ষণ মসজিদে প্রবেশ করবে, সে ২ রাকাত সালাত আদায় না করা ব্যতীত সে বসবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, সে যেন ২ রাকাত সালাত আদায় করে অতঃপর সে বসে যায়। তাহলে এই হচ্ছে জামাতের সময় যদি না হয়ে থাকে, ধরুন মসজিদে প্রবেশ করে দেখলেন এখনো ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট বাকি আছে সালাতের, অথবা যে কোনো মুহূর্তে আপনি মসজিদে প্রবেশ করলেন, এখন আপনি মসজিদে ততক্ষণ পর্যন্ত বসতে পারবেন না যতক্ষণ আপনি ২ রাকাত সালাত আদায় না করছেন। সহিহ বুখারী এবং মুসলিমে আরও বিভিন্ন গ্রন্থে এই হাদিসগুলি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছেন, খুতবা চলাকালীন একজন লোক মসজিদে এসে বসে গেল, মসজিদে প্রবেশ করে সে সরাসরি বসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে দিলেন। বন্ধ করে ওই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি কি ২ রাকাত সালাত আদায় করছো? লোকটি বলছেন, লা, আমি সালাত আদায় করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ২ রাকাত সালাত আদায় করো অতঃপর বসো। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, তার উচিত সে যেন সর্বপ্রথম ২ রাকাত সালাত আদায় করে অতঃপর সে বসে। তাহলে বোঝা গেল যে মসজিদে প্রবেশ করার পর মসজিদের আদব হচ্ছে যে মসজিদের প্রবেশ করার পর সে ২ রাকাত সালাত আদায় করবে। এটা হচ্ছে মসজিদের আদব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এখন এটা হচ্ছে আল্লাহর নবীর আনুগত্য, অর্থাৎ সে যদি আল্লাহর নবীকে মানতে চায়, সাহাবায়ে কেরামকে মানতে চায়, রাসূলের আনুগত্য করতে চায়, তাহলে তাকে এই ২ রাকাত সালাত আদায় করেই মসজিদে বসতে হবে। আর যদি এমত অবস্থায় সে দেখে যে মসজিদে আমি প্রবেশ করলাম কিন্তু জামাতের সময় হয়ে গিয়েছে, তাহলে সে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জামাতে সে শামিল হচ্ছে।
যখন সে দেখলো যে জামাত স্টার্ট হয়ে গিয়েছে, অর্থাৎ অনেক সময় এরকম হয় যে জামাত শুরু হবে সবে মাত্র ৩৮ সেকেন্ড, ৪০ সেকেন্ড, ৫০ সেকেন্ড বাকি রয়েছে, ওই অবস্থায় সে মসজিদে গিয়ে প্রবেশ করে বসবে না, সে কী করবে, একটু দাঁড়িয়ে থাকবে প্রয়োজনে, এরপরে জামাত হবে, সে জামাতে শামিল হয়ে যাবে। আর যদি এরকম হয় যে না, মসজিদে প্রবেশ করেই দেখলো যে জামাত চলছে বা জামাতের জন্য একামাত হচ্ছে, তাহলে সে জামাতের মধ্যে শামিল হয়ে যাবে। এটা হচ্ছে রাসূল ইসলামের সুন্নাত এবং রাসূলের আনুগত্য, এটাই হচ্ছে রাসূলের আনুগত্য। এবার চিন্তা করুন যে একজন মানুষ মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করার জন্য রাসূল ইসলাম খুতবা বন্ধ করে তাকে নির্দেশ দিয়েছেন, এটা ছিল রাসূলের নির্দেশ। কিন্তু পক্ষান্তরে মাযহাবের নামে, দলের নামে, তরিকার নামে সমাজে যেটা চলছে, যে একজন ইমাম যখন, একজন খতিব যখন খুতবা দিচ্ছে, তখন আরেকজন মুসল্লি মসজিদে প্রবেশ করলে তাকে সালাত আদায় করতে বারণ করা হয়, নিষেধ করা হয়, সালাত আদায় করতে নিষেধ করা হয়। আর বলা হয় কি যে 4 রাকাত সালাতের জন্য তাকে সময় দেওয়া হবে, যেটাকে আমরা বলি যে কাবলাল জুমা। তো তাকে 4 রাকাত সালাত আদায় করার জন্য সময় দেওয়া হয়। ওই মসজিদের ইমাম সাহেব খুতবার মধ্যখানে সে একটু বসবে, ওই সময়ে মুসল্লিরা সালাত আদায় করবে। সম্মানিত দিনী ভাইরা, আসলে আপনাকে এই অধিকার কে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই ধরনের কথা? অথচ মসজিদে প্রবেশ করে উচিত ছিল আপনাকে 2 রাকাত সালাত দ্রুত গতিতে আদায় করে বসে ফেলা, এরপরে খুতবা শ্রবণ করা। অনেকে একটা যুক্তি পেশ করেন যে খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব আর সালাত আদায় করা হচ্ছে সুন্নত। সম্মানিত ভাইয়েরা, আপনাকে বুঝতে হবে যেখানে যেইভাবে দেওয়া হয়েছে সেখানে সেইভাবে গ্রহণ করাটাই হচ্ছে আনুগত্য, সেটাই হচ্ছে ইবাদত। আপনাকে অন্তত এই জিনিসটা বুঝতে হবে। সুতরাং 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটা হচ্ছে প্রথম হুকুম। এরপরে 2 রাকাতের সালাত আদায়ের পর আপনি মসজিদে বসবেন, তারপরে খুতবা শুনবেন। সালাত আদায়ের পর এরপরে খুতবা শোনাটা আপনার জন্য ওয়াজিব। সালাত আদায়ের আগে মসজিদে প্রবেশ করলেন, কিন্তু ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খতিব খুতবা দিচ্ছেন, আপনি মসজিদে প্রবেশ করে বসে যাবেন, এটা ওয়াজিব নয়। আপনার উপরে ওয়াজিব হচ্ছে সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করবেন, মসজিদে বসবেন, তারপরে খুতবা শুনবেন। তাহলে এটা ছিল ওয়াজিব। তাহলে আমরা এটাকে উল্টিয়ে তরিকার নামে, মাযহাবের নামে আমরা যে উল্টিয়ে দিলাম, এটাই হচ্ছে রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, কিংবা এটা হচ্ছে রাসূলের আনুগত্য কেটে যাওয়া, যেটা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম।